হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে আর কাঁচা আম দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে, কিন্তু আজ আমি কাঁচা পাকা আম দিয়ে কিভাবে আমের জ্যাম বা আমের, এটা আপনারা জেলি বলতে পারেন, ব্রেড দিয়ে খাওয়া যায় একটা জ্যামের রেসিপি। চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই কাঁচা পাকা আম দিয়ে জ্যাম বানানোর রেসিপিটা শুরু করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা এবার গরম হয়ে আসলে আমি এখানে হাফ চা চামচেরও কম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। জ্যামটাকে আমি পাঁচ ফোড়ন দিয়ে বানাচ্ছি। অনেকে কিন্তু জ্যাম পাঁচ ফোড়ন দিয়ে বানাই না, কিন্তু এভাবে একবার করে দেখবেন, খেতে খুবই দারুণ স্বাদের হয়। তারপর আমি আমটা আপনাদের দেখাচ্ছি। কাঁচা পাকা আম, এটা পুরোপুরি কিন্তু পাকা আমের মতো দেখতে, কিন্তু ভিতরে কাঁচা কাঁচা অনেকটা টক রয়েছে, তার জন্য আমি কাঁচা পাকা আম বললাম। আর যখন পাঁচফোড়নটার দেখবে সুগন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে আমি তেলের উপর দিয়ে দিলাম এই কাঁচা পাকা আমটাকে। এবার সমস্ত আমগুলোকে আমি একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আর কাঁচা পাকা আম এইভাবে জ্যাম করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। ভালোভাবে এবার অনবরত আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে আমগুলোকে একটু গলিয়ে নিচ্ছি। আমি যেভাবে আম জ্যাম বানানো দেখাচ্ছি সেভাবে কিন্তু কেউ বানানো দেখাবে না এত সহজভাবে। আর সুন্দরভাবে নাড়াচাড়া করে গলিয়ে দেওয়া হয়ে গেলে স্বাদ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি এখানে হাফ চা চামচেরও অনেকটা কম ব্যবহার করেছি, শুধু মিষ্টিটা একটু ব্যালেন্স রাখার জন্য। এবার নুনটা দিয়ে ভালোভাবে হাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আমটা না যেন কড়াইয়ের মধ্যে পুড়ে যায় সেটাকে একটু মাথায় রাখতে হবে। আর পাঁচ ফোড়নের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, আপনারা কিন্তু আমটা দেখেই বুঝতে পারছেন। আর ভালোভাবে নুনটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জ্যামটাকে আমি একটু টক মতো রাখবো, তার কারণে এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। চাইলে আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন, জ্যাম যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকেও গলিয়ে দেব। আর অনবরত কিন্তু হাতাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে আমগুলো পুরোপুরি গলে যায়, আমের মধ্যে কোনো রকম ঢেলাযুক্ত না থাকে। নাড়াচাড়া করতে করতে দেখবেন যে আমটা পুরোপুরি প্লাস্টিকের মতো হয়ে আসছে, কালার চেঞ্জ করছে। এবং এই পর্যায়ে যদি আপনারা জ্যামটার একটু কালার করতে চান তাহলে ফুড কালার, হলুদ কালার বা অরেঞ্জ কালার আপনারা ব্যবহার করতে পারেন। লিকুইড ফুড কালার, যে কোনো রকম ফুড কালার আপনারা দিতে পারেন। আমি এখানে কোনো রকম ব্যবহার করিনি। আর যদি আপনাদের কাছে ফুড কালার না থাকে অবশ্যই কিন্তু একটা হলদি পাউডার দিতে পারেন, হলুদ গুঁড়ো দিলেও কিন্তু হলুদ কালার হয়। আর সেটা চিনি দেওয়ার আগে দেবেন, তাহলে কিন্তু একটু কালারটা হবে। আমি এখানে জ্যামটা পুরোপুরি কাঁচা পাকা আমের কালারেই আমি করছি, কোনো রকম কালার আমি অ্যাড করছি না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইয়ের সঙ্গে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি, যাতে জ্যামটা পুরোপুরি স্মুথ হয়। সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি যতটা পরিমাণে জ্যাম বানাবো ততটা পরিমাণে অল্প একটু করে হাফ কাপ আমি পরিমাণে জল ব্যবহার করলাম, যাতে জ্যামটা যখন ফুটবে সেই পর্যায়ে কিন্তু যাতে আমাদের আমটা পুড়ে না ধরে, তার কারণে। আর যদি আপনারা পুরোপুরি স্মুথ একটা জ্যাম চান তাহলে কিন্তু মিক্সিং গ্রাইন্ডারে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন ঠান্ডা হয়ে যাওয়ার পর। আগে আমি এখানে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নেওয়াটা খুবই দরকার। সুন্দরভাবে এটাকে সময় ধরে একটু ফুটিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে, হাই রাখবেন না, নাহলে কড়াইয়ের চারিদিকটাও পুড়ে যেতে পারে। তারপর গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমাদের জ্যামটা কিন্তু সেট হতে দিতে হবে ঠান্ডা করে। আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও স্টোর করে রাখতে পারেন, বা যে কোনো কাঁচের বয়াম বা জারের মধ্যে রেখেও কিন্তু এটাকে স্টোর করতে পারেন।
খেতে খুবই সুন্দর লাগে। তারপর এটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচা পাকা আমের জ্যাম রেসিপি। গরমকালে অবশ্যই একবার এভাবে করে বানাবেন, ব্রেডের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ।